আজকাল প্রায় সবাইকেই শোনা যায় সন্তানের পড়াশোনা নিয়ে অভিযোগ করতে। এবং এই সন্তানের মধ্যে যেমন ছোট সন্তান রয়েছে, তেমনি বড় সন্তান যারা ইন্টার পড়ে, যারা এসএসসি পরীক্ষার্থী, তারাও রয়েছে। কিন্তু সাধারণত জ্যোতিষশাস্ত্র মতে রাহু ও বুধের যদি কোনো দশা, অন্তর্দশা বা মহাদশা চলে, তাহলে সেই স্টুডেন্ট সাধারণত দেখা যায় যে সে পড়াশোনায় অত্যন্ত দুর্বল এবং তার স্মৃতিশক্তি, মেধা অত্যন্ত দুর্বল হয়ে থাকে। আর সে কোনোভাবেই চেষ্টা করার পরেও পাশ করতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে মোবাইলে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এবং নিজের ভালো বিষয়টা সে নিজে বুঝতে পারে না। জ্যোতিষ ভাষায় বলা হয়ে থাকে এই ব্যক্তির কোনো গ্রহের দশা বা অন্তর্দশা বা মহাদশা হয়তো বা চলতে পারে। সেক্ষেত্রে যদি আপনি দেখেন আপনার সন্তান কোনোভাবেই পড়াশোনায় এগোতে পারছে না এবং আপনি যদি এসএসসি বা এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনি নিজের ভালো নিজেই বুঝতে পারেন। আর সেক্ষেত্রে আপনি ধরে নিন যে আপনার সময়ের বিপরীতে ফাইট করতে হবে। আর সেক্ষেত্রে আপনি যদি অত্যন্ত দামি রত্নপাথর পান্না ধারণ করার ক্ষমতা সবার হয় না, পান্না যদি ধারণ করতে পারেন সেটা ভালো ফল লাভ করে। তবে পান্না ধারণ করে বসে থাকলেই হবে না, আপনাকে নিজের পড়াশোনা নিজেই করতে হবে। রত্ন আপনাকে লেখাপড়া করে দেবে না। আমি আপনাকে সাধারণ কিছু পরামর্শ দিতে পারি, যে পরামর্শগুলো যদি আপনি অনুসরণ করেন, আপনি 7 থেকে 10 দিনের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন বুধবার দিন, সবগুলো টোটকাই আপনার বুধবার দিন করতে হবে। বুধবার দিন সকালে আপনি 1 গ্লাস পরিষ্কার জল নেবেন আর সেখানে 2টি তুলসী পাতা নেবেন। এই তুলসী পাতা সহ জলটি আপনি 3 চুমুকে শেষ করবেন এবং 9 বার পাঠ করবেন ওম বুধায় নমঃ। ওম বুধায় নমঃ এই শব্দটি আপনি 9 বার পাঠ করবেন। এতে কি হবে? এতে আপনার মন শান্ত হবে, আপনার স্মৃতিশক্তি শক্তিশালী হবে। আপনি পড়ার টেবিলটি পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখুন। টেবিলে একটি সবুজ কাগজ আর খাতা রাখুন, বইয়ের উপর পা অথবা ব্যাগ রাখবেন না। বুধবার দিন আপনি একটি নতুন কলম নেবেন। কলমটি নিয়ে আপনি 3 বার ওম বুধায় নমঃ মন্ত্রটি পাঠ করবেন এবং 3 বার লিখবেন। লেখার পরে এই কলমটি শুধু আপনি লেখাপড়ার কাজেই ব্যবহার করবেন, অন্য কাউকে দেবেন না, এটি নিজের কাছেই রাখবেন। আপনি রাতে ঘুমানোর আগে ডান হাত বুকে রাখুন এবং চোখ বন্ধ করে 7 বার গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে যদি মেডিটেশন করেন, যদি বলেন আমার মন শান্ত, আমার স্মৃতিশক্তি শক্ত, তাহলে আপনি 7 বার এটি বলবেন ডান হাত বুকের উপর দিয়ে। তাহলে কিন্তু আপনার মেডিটেশনের ফল লাভ হবে এবং আপনি যেটা বলছেন সেটা আপনার ডিজিটাল ব্রেইন কাজে পরিণত করবে। বুধবার দিন আপনি সবুজ শাক, মুগ ডাল, কলম আর সামান্য খাতা পেন্সিল এগুলো আপনি গরিব কাউকে দিতে পারেন অথবা আপনার চেনা জানা বন্ধু বান্ধব কাউকে দিতে পারেন। তবে দান করে কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না। যদি আপনি দান করে কাউকে বলেন, তাহলে কিন্তু আপনার দানের পূর্ণফল হবে না। আর যেগুলো আপনি এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে রাত 11টার পর পড়াশোনা করবেন না, মোবাইল থেকে দূরে থাকবেন। পড়ার সময় মোবাইল, বই বা টেবিলের আশেপাশে কোথাও রাখবেন না। মাথা খালি রেখে আপনি পড়াশোনা করবেন না। আপনি হালকা ওড়না বা কোনো একটা কাগজ আপনি পাতলা কাপড় মাথার উপর দিয়ে পড়াশোনা করবেন। অর্থাৎ মাথা খালি রেখে যদি পড়াশোনা করেন, মাথাটা ঢেকে নিয়ে পড়াশোনা করলে কি হবে? আপনার রাহু শান্ত থাকবে। কিন্তু আপনি যদি মাথা খোলা রেখে পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনি রাহুর কুপ্রভাব পাবেন। তারপরে এই কাজগুলো যদি আপনি করে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি 7 থেকে 10 দিনের মধ্যে কিছুটা মনোযোগের পরিবর্তন ফিল করবেন। 21 দিনের মধ্যে আপনার পড়ার আগ্রহ বাড়বে। 40 দিনের মধ্যে ফলাফল স্পষ্ট হবে। আপনি মাথা খালি রেখে পড়াশোনা করবেন না, সবুজ জিনিস দান করবেন, কলমের টোটকাটি লক্ষ্য করবেন। লক্ষ্য করলে দেখা যাবে যে আপনি বাকি যেগুলো বললাম, আপনি একটু মনোযোগের সাথে যদি সেগুলো শোনেন, যারা বড় আছেন, যারা এসএসসি বা এসএসসি ক্যান্ডিডেট, তারা নিজেরাই এগুলো করতে পারেন। তাহলে কিন্তু আপনার 10 থেকে 40 দিনের মধ্যে মোটামুটি একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। পড়ার টেবিল থেকে শুরু করে সবুজ রঙের যতগুলো টোটকা বললাম আপনি পালন করেন। আপনার যদি দামি রত্ন পান্না ধারণ করার ক্ষমতা না থাকে, তাহলে এই কাজগুলো যদি আপনি ঠিকভাবে করেন, পান্নার মতোই আপনার ফলাফল হবে। ধন্যবাদ সকলকে।